নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। সিএএ ক্যাম্প ঘিরেই দ্বন্দ্ব ঠাকুর বাড়িতে। বাকযুদ্ধে জড়িয়েছেন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর, দুই ভাই। ঠাকুর বাড়িতে সিএএ ক্যাম্পের বিরোধিতায় সুব্রত ঠাকুর মতুয়াগড়ে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব, আর যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কারণ বরাবরই এই ঠাকুর বাড়ি তা কিন্তু রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের এই ঠাকুর বাড়ি, এবং সেখানেই ঠাকুর বাড়ির নাট মন্দিরে সিএএ মতুয়া কার্ড দেওয়ার জন্য ক্যাম্প তৈরি করা হয়েছিল। আর সেই ক্যাম্প তৈরি করাকে কেন্দ্র করেই শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর, বিজেপির একজন বিধায়ক একজন সাংসদ, এই দুজনের মধ্যেই এই সংঘাত এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। তৃণমূলের বিজেপির কোনো ব্যাপার নয় এটা। তার কারণ হচ্ছে সুব্রত ঠাকুরকে ছোট করার জন্য দেখছে যে এখন আমার তো আর কিছু করার নাই। তার কারণ মাকে যে অপমান করেছে, যে করতে পারে, তখন নিজের দোষটা ঢাকার জন্য সে এখন দেখছে যে তাকে আমি কিভাবে, মানে এটাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি, এবং তার পার্সোনাল ব্যাপার কি। আমার প্রথম পরিচয়, আমি ঠাকুরবাড়ির সন্তান, আমি বড় ঠাকুর, আমি মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বড় ছেলে, আমি মহাসংঘাধিপতি। এটা আমার প্রথম পরিচয়। সিএ কার্ড এগুলো আলাদা বিষয়। বিষয় হচ্ছে যার সত্তার লোভ, সে যে কারোর সঙ্গেই ঝামেলা পাকাতে পারে। এখন তার জেলাসি হচ্ছে শান্তনু ঠাকুর মিনিস্টার, সে কেন হতে পারছে না, এটা হচ্ছে মোদ্দা কথা। যার জন্য সে টিএমসিতে জয়েন করবে। আজকে টিএমসির লোকজন ঘরে নিয়ে সমস্ত কিছু ওখানে বক্তব্য দিয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সে টিএমসির সত্তা পাবার জন্যেই তার এই অ্যাক্টিভিটিস, আর যেগুলো বলছে সমস্তগুলো হচ্ছে ভুয়ো। আপনাদেরকে শোনালাম যে এই যে সংঘাত, সেই সংঘাত নিয়েই নতুন জল্পনাও উঠে আসছে, যেখানে শান্তনু ঠাকুর তিনি এই দাবি করছেন যে তৃণমূলে যাওয়ার জন্যই সুব্রত ঠাকুর তিনি এই ঘটনা ঘটিয়েছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠাকুর বাড়িতে এই নিয়ে দ্বন্দ্ব, যেখানে সিএ ক্যাম্প করা হয়েছিল সেখান থেকেই কার্ড বিলি করা হচ্ছিল, এবং যা নিয়ে একজন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, দুই ভাই, তাদের মধ্যে সংঘাত। রাজ্য রাজনীতিতে কি নতুন কোনো জল্পনা? দেখো অভিক, এই মতুয়া ঠাকুর বাড়ি, বনগাঁ লোকসভার যে মতুয়া ঠাকুর বাড়ি, সেই ঠাকুর বাড়ি নিয়ে রাজনৈতিক মহলে, রাজনৈতিক আঙিনায় চর্চা চলতেই থাকে। চর্চা কখন হয়? যখন লোকসভা নির্বাচন আছে, যখন বিধানসভা নির্বাচন আছে, তখন এই চর্চাটা আরো জোরদার শুরু হয়। এবং মতুয়া ঠাকুর বাড়ির রাজ্য রাজনীতি বা রাজনীতির আঙিনায় প্রবেশটা ঘটেছিল কংগ্রেস আমল থেকে। বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন এই ঠাকুর বাড়িরই সদস্য প্রমথ রঞ্জন ঠাকুর ওরফে পিআর ঠাকুর। এরপর থেকে ধারাবাহিকভাবে কপিল কৃষ্ণ ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তারা কখনো রাজ্যের শাসক দল, কখনো বিরোধী দলের সাথে সংযোগ রেখেছেন, এবং বাম আমলেও একটা রাজনীতির চর্চা ছিল এই ঠাকুর বাড়িতে, সেটা সর্বজনবিদিত। এবার 2015 সালের কথা বলি। এই যে ঠাকুর বাড়িতে বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধের বীজটা বপন হয়ে গেছিল 2015 সালে। তার কারণ তখন এই ঠাকুর বাড়ি আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছিল। এক পক্ষ ছিলেন শাসক দলের দিকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে, আরেক পক্ষ চলে গিয়েছিলেন বিজেপির দিকে। এবং সেই বিজেপিরই সাংসদ হচ্ছেন শান্তনু ঠাকুর, যিনি কিনা কেন্দ্রীয় মন্ত্রী। আবার গাইঘাটা বিধানসভার বিধায়ক হচ্ছেন সুব্রত ঠাকুর, যিনি শান্তনু ঠাকুরের খুড়তুতো ভাই। এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণটা কি? কারণটা হচ্ছে, যখন সিএএ বা নাগরিকত্ব আইন যখন চালু হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে জুলাই মাসে সেই বিল চালু হয়েছিল গত বছরেই, সেই সময়তে এই ঠাকুরবাড়ি কার্যত মহোৎসবে পরিণত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই সময় শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর থেকে শুরু করে যারা বিজেপির বিধায়ক, সাংসদ, তারা একটা মহোৎসব করেছিলেন। বিভিন্ন মতুয়া নাগরিকদের নিয়ে এসে সেখানে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখান থেকে এই যে নাগরিকত্ব আবেদন বা সিএ এর জন্য যে আবেদন, সেই আবেদন করার আগে একটি কার্ড দেওয়া হচ্ছিল, মতুয়া সংঘের কার্ড দেওয়া হচ্ছিল। তখন কিন্তু এই দ্বন্দ্ব ছিল না। আজকে যে ঘটনা শুরু হলো, যে ঘটনার সূত্রপাত, এই যে ঠাকুরবাড়ির নাট মন্দির, সেই নাট মন্দিরের ঢালাও বিস্তীর্ণ এলাকা, সেই জায়গাতে শান্তনু ঠাকুর ক্যাম্প করছেন কিসের? না, সিএ এর ক্যাম্প। শুধু শান্তনু ঠাকুর নয়, এর আগে আমরা দেখেছি বিজেপির একাধিক বিধায়ক, সাংসদ, রানাঘাটের সাংসদ থেকে শুরু করে বিজেপির পঞ্চায়েতের সভাপতি যিনি আছেন বা পঞ্চায়েতের নেতৃত্ব যারা আছে, তারাও বাড়িতেই ক্যাম্প করে ফেলছিলেন।
এবার কে করলেন না, কেন্দ্রীয় মন্ত্রী তিনি ব্যক্তিগত উদ্যোগে এই মতুয়া ঠাকুর বাড়িতে সিএ এর ক্যাম্প করলেন। সেখান থেকে একটি কার্ড দেওয়া হচ্ছে, যে কার্ড নিয়ে বা যে কার্ডটা মতুয়া নাগরিক যারা রয়েছেন তাদের হাতে থাকলে পরবর্তী ক্ষেত্রে সিএ এর যে আবেদন, সেই আবেদন তারা করতে পারবেন। এখানে অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন বনগাঁ থেকে, তার সঙ্গে কথা বলবো। দেবাশিস মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস, খোদ মতুয়াগড়ে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, তাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে এই যে ধরনের দ্বন্দ্ব এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে মতুয়াগড়ে, সেখানে কতটা প্রভাব পড়ছে 26-এর নির্বাচনের আগে? দেখো অভিক, প্রভাব তো অবশ্যই পড়বে, কারণ হচ্ছে আমরা গতকাল রাত থেকে যেটা শুরু হয়েছিল সেটা আজকে কিন্তু সারাদিন ব্যাপী চলেছে। আমরা সকাল থেকে ওখানে ছিলাম এবং যেটা দেখলাম যে কয়েক হাজার সাধারণ মানুষ যারা বিশেষ করে মতুয়া ভক্ত সম্প্রদায়ের লোক রয়েছে এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বহু লোক তারা গিয়েছিলেন এবং অন্য সাধারণ মানুষ যারা প্রতিদিন যারা এই যে ঠাকুরবাড়িতে যান, যাতায়াত করেন, তারা কিন্তু ছিলেন। ফলে কয়েক হাজার সাধারণ মানুষ আজকে মতুয়া ঠাকুরবাড়িতে ভিড় করেছিলেন এবং একদিকে প্রায় দেখতে পেলাম যে শান্তনু ঠাকুর তিনি কিন্তু প্রায় 30টা টেবিল এরা নিয়ে বসিয়েছিলেন, যেখানে কম্পিউটারে যারা কাজ করছিলেন বিভিন্ন ছেলেমেয়েরা, তাদের কাছে যারা সাধারণ মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এই যে ধর্মীয় কার্ড এবং মতুয়া কার্ড, দুটো কার্ড দেওয়া হচ্ছিল। এই একটি ছিল মতুয়াদের সদস্য হওয়ার জন্য কার্ড, আরেকটি হচ্ছে সে একজন মানে সনাতন ধর্মের বাসিন্দা সেই হিসাবে। তো দুটো কার্ডের জন্য তাকে 200 টাকা নেওয়া হচ্ছিল এবং এই 200 টাকার বিনিময়ে সে যখন একটা সার্টিফিকেট পাচ্ছে, একটা বিল পাচ্ছে, সেই বিল দেখিয়ে পরবর্তীকালে সে সিএ এর জন্য আবেদন করবে, এরকমই বলা হয়েছিল এবং সেই মতো কয়েক হাজার লোক সেটা জমায়েত হয়েছিল। কিন্তু এখানে গন্ডগোলটা বাদে অন্য কারণে, সেটা হচ্ছে নাট মন্দির, যেখানে সাধারণ মানুষ যাতায়াত করেন, বিভিন্ন ধর্মের মানুষ যাতায়াত করেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যাতায়াত করেন। সেই জায়গায় দাঁড়িয়ে শান্তনু ঠাকুর যিনি নিজে কিন্তু তার প্রভাব খাটিয়ে তিনি কিন্তু ক্যাম্প করেছিলেন, সেইখানটায় আপত্তি তোলেন সুব্রত ঠাকুর। এবং এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে এবং বিজেপি সাংসদ বিধায়কের মধ্যে এই নিয়েই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আপাতত ধন্যবাদ জানাবো দেবাশিস মণ্ডল, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে অরিত্র ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। অরিত্র, এই যে সংঘাত, সেই সংঘাতে শান্তনু ঠাকুর তিনি সরাসরি অভিযোগ করছেন যে সুব্রত ঠাকুর তিনি তৃণমূলে যাওয়ার জন্যই এই পরিকল্পনা করছেন। দেখো একদমই বিষয়টা তাই, তার কারণ এই যে মতুয়াদের যে নাট মন্দির থেকে কার্ড দেওয়া হচ্ছে, যেমনটা আমার সহকর্মী দেবাশিস জানাচ্ছিলেন, একটা হচ্ছে মতুয়া মহাসংঘের কার্ড, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর তিনি একটা কার্ড ইস্যু করছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে, আর একটা পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এখানেই বিধিবাম, তার কারণ সুব্রত ঠাকুর যিনি বিজেপির গাইঘাটা কেন্দ্রের বিধায়ক, তার বক্তব্য